দোকানের এক কর্মীকে মারধরের অভিযোগ করে দুবরাজপুর পৌরসভার তৃণমূল কাউন্সিলর শেখ নাজির উদ্দিনের বিরুদ্ধে ঘটনার প্রেক্ষিতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। এই প্রতিবাদে উত্তেজিত জনতা 14 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেপ্তারের দাবি জানায় তারা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংবাদ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কেশব দাস নামে এক দোকানদারের কাছে সিঙ্গারা কেনেন ওই কাউন্সিলর। সিঙ্গারার সঙ্গে চাটনি থাকলেও আরও বেশি চাটনি দিতে বলেন তিনি। দোকানের কর্মী তা দিতে চাননি, তখনই রেগে সেই কর্মীকে নাজির মারধর করেন বলে অভিযোগ। সাধারণ মানুষেরই প্রতিবাদে বিক্ষোভ দেখাতে থাকে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মলয় মুখোপাধ্যায় মিডিয়াকে জানায়, সদাইপুর থানার পুলিশ কাউন্সিলর শেখ নাজির উদ্দিনকে আটক করেছে দুবরাজপুর বিধায়ক অনুপ সাহা। সংবাদের বলেন, এটি একটি নক্কারজনক ঘটনা, এর তীব্র নিন্দা করছেন তারা। পুলিশের কাছে ক্ষমা চাওয়ার অভিযুক্ত কাউন্সিলরকে ছেড়ে দেওয়া হয়। বীরভূম থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট, স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা। দেখুন, আমাদের কাছে যা খবর আছে যে সদাইপুর থানা ওকে আটক করেছে এবং তিনি পুলিশ কাস্টডিতে আছেন। সেই হিসেবেই অবরোধটা তুলে নেওয়া হলো এবং আমরা পার্টি থেকেও এই ব্যাপারটার কন্ডেম করলাম যে এই ঘটনার অবাঞ্ছিত ঘটনা, এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়। তারপরেই সবাই সন্তুষ্ট হয়ে তারা অবরোধটা তুলে দিচ্ছে। একাধিকবারের প্রসিদ্ধ শ্মশানকালী মন্দির, ঠিক তার পাশেই বহু পুরনো মিষ্টির দোকান। সেই মিষ্টির দোকানে এখানকার এক কাউন্সিলর নাজির, তিনি যখন সিঙ্গারা কিনতে আসেন, আমার যেটুকু শোনা কথা, তিনি সেই দোকানের এক কর্মচারীর সাথে অভব্য আচরণ এবং তাকে মারধর পর্যন্ত করে। এই ধরনের ঘটনা দুবরাজপুরের লজ্জা। তার কারণ, এর আগেও এই কাউন্সিলর হাসপাতালের নার্সকে পর্যন্ত মারধর করে। দলগতভাবে, প্রশাসনিকভাবে কোনো ধরনের ব্যবস্থা এই কাউন্সিলর বিরুদ্ধে নিতে পারেনি। তাই আজকে দুবরাজপুরের মানুষের যে জনরোষ, আজকে সেটা কিন্তু রাস্তাতে এসে দেখা যাচ্ছে। আমরা চেয়ারম্যান চল 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 ওই দিক থেকে, হ্যাঁ, এদিক পেছন হয়ে গেল, এদিক পেছন।